নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি, এটি থাকলে কিন্তু মাছ মাংসের প্রয়োজন নেই। তার জন্য লাগবে 4টি সেদ্ধ আলু আর কিছুটা মুসুর ডাল, যেটা পরিমাণ মতো, আর 2টো ডিম। আর মুসুর ডালটা আমি ওভারনাইট সোক করে রেখেছিলাম, আপনারা চাইলে 2 ঘন্টা আগেও কিন্তু ভিজিয়ে রাখতে পারেন। আর এটাকে আমি পিষেছি, একেবারে মিহিভাবে নয়, একটু দরদরা টাইপের থাকবে সেইভাবে পিষেছি। আর 4টে আলুকে আমি এখানে গ্রেড করে নিচ্ছি। এটা হাতে করে ম্যাশ করার থেকে একটা গ্রেডার দিয়ে গ্রেড করে নিলে বেশি ভালো হয়। তাই আমি আলুটাকে এখানে সুন্দরভাবে আমি গ্রেড করে নিয়েছি। দেখুন এই পরিমাণ হয়েছে। আর পরিমাণটা কিন্তু আপনাদের নিজেদের মতন যতটা বানাতে চাইবেন, কারণ ওই জন্য স্কিপ না করে দেখুন যে পরিমাণটা কতটা কি লাগবে। আমি এখানে 4-5 জনের মতন হয়ে যাবে সেইভাবেই আমি বানাচ্ছি এটা। সাথে আমি এখানে মসুর ডালের পেস্টটাও দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর সাথে দেবো ধনেপাতা। ধনেপাতা তো অবশ্যই, দেখুন এতে কিন্তু কালারফুল লাগবে। এবার বাকি লাস্ট ফ্লেভারটা যেটা হচ্ছে, এখানে আমি ডিম দুটোকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, সবই হাফ চামচের মতন পরিমাণ মতন, খুব বেশি কম কিছু না। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়েছি এখানে গরম মশলার গুঁড়ো। সব কিছুগুলোকে আমি খুব ভালো করে একটা হাতা দিয়ে মিক্সড করে নিচ্ছি, যাতে কোনোটাই কিন্তু আলাদা আলাদা না থাকে, সবটার মধ্যে পুরো ফ্লেভারটা যেন আসে। দেখুন এটা দেখতেও কত সুন্দর লাগছে। আমার পুরো মিক্সড করা হয়ে গেছে, এই রকম কালারটা এসছে। এবার আমি একটা প্যানের মধ্যে তেল নিচ্ছি, সর্ষের তেল নিচ্ছি। আর সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নেব, এবং পরিমাণটা একটু বেশিই রাখবো। আর এখানে আমি বারবার বলে রাখছি, এটা কিন্তু দুবারেও কিন্তু আপনারা এটা ফ্রাই করতে পারেন, কারণ একবারে ফ্রাই করতে গেলে কিন্তু প্রচুর অসুবিধা হবে। এটার আমি ব্যবস্থা আলাদা রকম করব, তাই আমি একবারে দিয়ে দিচ্ছি। আর নতুবা আপনারা কিন্তু এটা ছোটো ছোটো বড়ার মতনও করে নিতে পারেন, কিন্তু এটা দেখতে ভালো লাগবে, তাই আমি একবার ট্রাই করে দেখে নিচ্ছি কতটা করা যায়, দেখাই যাক। আর ওপর থেকে আমি একটু গরম তেল স্প্রেড করে দিচ্ছি। আর 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে আমি 2-3 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। পর দেখুন ওপরটা কিন্তু এখনো আমার কাঁচা কাঁচা আছে, তাই এটাকে ফ্রাই হয়ে গেছে, উল্টানোটা মুশকিল। তাই আমি এটাকে কি করছি, যাতে আমার যেটা হলো উল্টো করতে সুবিধা হয়, মাঝখানটার জন্য আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। দুভাগে করে নিলে আমার উল্টাতে সুবিধা হবে, চন্দ্রাকারে বলতে আমার কাঁচা আছে। তো এটাকে খুব সাবধানতার সাথেই কিন্তু আমাকে পাল্টাতে হবে। ওই সাইডটা হয়ে গেছে, কিন্তু এই পিঠটাকে আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এখানটা তাও ভেঙে গেল, আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। আর এটা যতক্ষণ হচ্ছে আমি বাকি কাজটা করে নিই। তাই আমি একটা কড়াইয়ের মধ্যে, এখানেও কিন্তু আমি সর্ষের তেলই নিচ্ছি। আর সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, সাথে দিচ্ছি আমি গোটা জিরে হাফ চামচের মতো। এই ফোড়নটাতে খুব সুন্দর একটা ফ্লেভার কিংবা গন্ধ আসবে, তাই আমি দিলাম। আর সাথে এখানে আমি 2টো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা সব আমি দিয়ে দিলাম এখানে। দেওয়ার পর এটাকে আমি হাই ফ্লেমের মধ্যে একটু ভালো করে নাড়িয়ে নেব, যাতে একটু ভাজা ভাজা হয়, কাঁচা ফ্লেভারটা চলে যায় আর হালকা ব্রাউন হয়ে আসে। আর পেঁয়াজটা যেহেতু লেগে আছে, তাই আমি খুন্তি দিয়ে এটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর পেঁয়াজটাকে যদি আমি তাড়াতাড়ি সেদ্ধ করে নিতে চাই, তার জন্য আমি একটু ঢাকা দিয়ে দেবো এখানে। ঢাকা দিয়ে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে, পেকে যাবে। আর পরিমাণ মতন আমি এখানে লবণ অ্যাড করে দিলাম। লবণটা দিয়েও আমি এটাকে ভালো করে একটু ফ্রাই করে নেবো। আর আঁচটা কিন্তু আমি এখন বাড়িয়ে রেখেছি। এটা অনেকটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে রসুনটা দিয়ে দিচ্ছি। আমি 1.5 থেকে 2 চামচের মতন রসুন নিয়েছি। আর রসুনটা আমি একদম মিহি করে বাটিনি, এটা আমি একটু আধবাটা রেখেছি, কারণ এতে ফ্লেভারটা আরও বেশি ভালো আসে তাই। আর রসুনেরও যাতে কাঁচা গন্ধটা চলে যায়, তার জন্য আমি রসুনটাকেও কিন্তু খুব ভালো করে মিক্সড করে হাতা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ভাজছি। এটাকে যত আমি কষিয়ে ভাজবো, তত এটার একটা আলাদাই ফ্লেভার আসবে। তাই এটাকেও আমি ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। এটা যতক্ষণ আমার ভাজা হচ্ছে, ততক্ষণ দেখুন আমার এখানে ডিম ভাজার মতন ভাজাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। শুধু ডিম ভাজা নয়, দেখতে ডিম ভাজার মতো, এতে অনেক কিছু দেওয়া আছে, সে তো জানেন, আপনারা দেখেছেন। দেখুন এটা আমি হাতে নিয়ে দেখাচ্ছি, কালারটাও ভালো এসছে, দেখতেও ভালো লাগছে, এবং প্রচুর ফ্লেভার আছে এর মধ্যে। এটা শুধু খেতে স্ন্যাক্স হিসাবে এতটাই ভালো লাগবে যে কিছু বলার নেই। আপনারা শুধুই এটাকে খেয়ে মনে হয় অর্ধেকটা শেষ করে ফেলবেন। তো যাই হোক, ওটা ওখানে রইলো, আমি বাকির কাজটা সেরে নিই। এখানে আমি আদা এবং কাঁচা লঙ্কাটাকে একসাথে বেটে রেখেছিলাম, একটু ঝাল ঝাল করব। ঝালের পরিমাণটা কিন্তু নিজেদের ইচ্ছে অনুযায়ী। এরপর এটাকেও আমি খুব ভালো করে কষিয়ে নেব আদাটাকে। এরপর আমি এক এক করে শুকনো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি ধনে, জিরে এবং শুকনো লঙ্কা প্লাস দারচিনি, আরও সব কিছু আছে, কিছু আইটেম আছে যেগুলো আমি একসাথে ফ্রাই করে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা আমি এখানে ব্যবহার করলাম। সাথে আমি হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এবং
সাথে আমি একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিচ্ছি। চিনিটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলেও না দিতে পারেন। এবং সাথে আমি এখানে কিন্তু যে জলটা ব্যবহার করলাম সেটা কিন্তু গরম জল, মোটেও ঠান্ডা জল ব্যবহার করব না, এতে ফ্লেভারটা এবং টেস্টটা নষ্ট হয়ে যাবে। এরপর এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার হালকা কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে 2টো টমেটো কেটে রেখেছি, টমেটোকে ছোটো ছোটো পিস করে কেটে রেখেছি, সেটাকে দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এতে টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে, প্লাস আমার মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে ধিমে আছে। এরপর এটাকে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে ঢাকাটা খুলে আমি যে টমেটোগুলো ছিল সেগুলো আমি খুন্তি দিয়ে ভালো করে এটার সাথে মিক্সড করে নিচ্ছি, যাতে পুরো জিনিসটা আমার মিক্সড আপ হয়ে যায় খুব সুন্দরভাবে। দেখুন কত সুন্দর ফ্লেভারটা এসছে এবং খুব সুন্দর একটা গন্ধও আসছে এতে। আর গরম জলটা দেওয়ার জন্য কিন্তু আমার একটা ফ্লেভারও নষ্ট হবে না এবং কালারটা খুবই সুন্দর দেখাবে। আমার টমেটোটা এখানে সেদ্ধ হয়ে গেছে, ভালো করে আমি কষিয়ে কষিয়ে, মানে এটা এমনভাবে কষাতে হবে যতটা আমার কোয়ান্টিটি থাকবে তার থেকে যেন কিছুটা কম হয়ে যায়, কারণ কষানোটা এতটাই জরুরি। যে কোনো গ্রেভি তৈরি করার জন্য এটা কিন্তু মেন ফ্যাক্টর, যে আমি মশলাটা কতটা আমি কষিয়ে কষিয়ে, দেখুন যতটা ছিল তার থেকে হাফ কোয়ান্টিটি চলে আসছে এবং তেলটা সাইড দিক দিয়ে ছেড়ে দিয়েছে, এতে একটা খুব সুন্দর টেস্ট আসবে। এটা কষানো হয়ে গেছে। এরপরও আমি যে জলটা যতটা গ্রেভি রাখবো সেই অনুযায়ী আমি জল দেব, কারণ আমি যখন ওই ইয়েটা দেব, ঢোকাটা দেব, তখন কিন্তু এখানে কিছুটা পরিমাণ জল টানবে। আর জলটা আমি বারবার বলছি গরম জলই কিন্তু ব্যবহার করবেন, এতে কিন্তু টেস্ট এবং ফ্লেভারটা নষ্ট হবে না, কালারটা খুব সুন্দর থেকে যাবে। তাই আপনারা যদি বেশি তৈরি রাখতে চান তাহলে কিন্তু আর একটু জল দিতে পারেন। আমি এখানে এই পরিমাণ মতনই রাখলাম। এটা একটু ফুটে ওঠার পর আমি এখানে গরম মশলা অ্যাড করে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। সুন্দর একটা গন্ধ আসবে এবং সুন্দর ফ্লেভার আসবে। এরপর দেখুন এগুলো আমি এরকম পিস করে রেখেছি, ছোট ছোট চৌকোশভাবে পিস করে রেখেছি। আর এটা যখন ঝোলে দেওয়া হবে, যখন হয়ে যাবে এটা আমার রেডি, তখন দেখে মনে হবে যে মাছের হয়তো পেটি টাইপের মনে হবে, দেখতে খুব সুন্দর লাগবে। আমি তো বলছি এটা মানে আপনি স্ন্যাক্স হিসাবে কতটা ব্যবহার করে ফেলবেন তারই কোনো গ্যারেন্টি নেই, এতটাই সুন্দর খেতে। এবং লাস্টে আমি ফ্লেভারের জন্য একটু ঘি দিয়ে দিচ্ছি, 1 চামচের মতন দেশি ঘি অ্যাড করে ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ঢাকাটা খুলে দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে, কালারটা কত সুন্দর এসছে। উপর থেকে আমি গার্নিশের জন্য একটু ধনেপাতা স্প্রেড করে দিলাম। ধনেপাতার ফ্লেভার তো অবশ্যই খুবই সুন্দর কালারটা। এরপর আমি আপনাদেরকে এখানে তুলে দেখাচ্ছি, দেখুন পুরো মনে হচ্ছে মাছের পেটির মতো এবং এটা খেতে এতটাই টেস্টফুল। এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এইভাবে এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। গরম গরম এনজয় করুন, উপরে ধনেপাতা ছড়িয়ে।